আসসালামু আলাইকুম আমার আপু ভাইরা, সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওটা ছিল, আগেই বলে রাখি, এটা ছিল গত শুক্রবারের, মানে যেদিন ছিল আশুরার দিন। তো ওদিন তো আমি আর আপনাদের ভাইয়া রোজা ছিলাম, বৃহস্পতি শুক্রবার দুদিনই রোজা ছিলাম। তো শুক্রবার যেহেতু অমি বাসায় আছে, সকালে আর আমরা রোজা বলে না, সকালে নাস্তার ঝামেলা করি নাই। তা আমার যে খালাটা আসে সকালে কুটাকাটি করে, তা খালার জন্য আর অমির জন্য আপনাদের ভাইয়া মানে হোটেল থেকে নাস্তা নিয়ে আসছে। বাসার পাশেই হোটেল, আসলাম হোটেল, ওখান থেকে নাস্তা এনে দিছে, ওরা দুইজন খাবে। আর এদিকে আপনাদের ভাইয়া কিছু আম নিয়ে আসছে অমির জন্য, আমরুপালি। এই আমটা আবার আমি অনেক পছন্দ করে, আর এই আমটা না প্রচুর মিষ্টি। এই আমরুপালিটা আবার আমি তেমন খেতে পারি না, আমার কাছে এত মিষ্টি আমি একদমই খেতে ভালো লাগে না। এটা শুনে হয়তো অনেকেই অবাক হবেন, আসলে অবাক হওয়ার কিছু নাই। আর এদিকে হচ্ছে যেহেতু শুক্রবার, আমরা ভাত দিয়ে ইফতার করব, এর জন্য হচ্ছে এদিকে ভাত রান্না করে নিছি দুপুরবেলাই, রান্নাটা দুপুরেই করে নিছি। অমি যেহেতু দুপুরে খাইছে, আর আগের দিনে টক দই ছিল, বেলে মাছের চচ্চড়ি, চিচিঙ্গিয়া দিয়ে ডিম, কিছু আম আমি আগেই কেটে নিয়েছিলাম। আপনাদের ভাইয়া আবার পরে আম নিয়ে আসছে, পরেও আবার কিছু আম কাটা হয়েছে। আর এদিকে আপনাদের ভাইয়া হচ্ছে রোজা থাকলে তার প্রচুর শরবত লাগে, ঠান্ডা পানির শরবত, বেশি একদম চিনি, কড়া চিনি আর কড়া কি বলে এটাকে, লেবু দিয়ে তারপর সে শরবতটা খায়। আর ওই যে আমি বললাম আমি আবার এত মিষ্টি খেতে পারি না, আমারটার ভিতর পরে পানি মিশাইয়া তারপর আমি খাই। আর সে হচ্ছে ইফতারের সময় ইফতার করতে বাসায় আসবে, তখন আবার আরও কিছু আম নিয়ে আসছে, আর এই আম ছিল ফজলি আম। এই আমগুলো আবার আমি খেতে ভালোবাসি, কারণ এই আমটা মিষ্টি কম হয়, একটু টক টক হয়। আর আমার কাছে না খেতে অনেক ভালো লাগে, হালকা মিষ্টি হয়। তা আপনাদের ভাইয়া বলতেছে চোখের সামনে আজকে প্রথম পেলাম ফজলি আম। তা ও আবার তখন ফজলি আমগুলোও কিনে নিয়ে আসছে। তা এই আমগুলো কিনে আনার পরে এই আমগুলোও কিছু কেটে নেওয়া হয়েছে, যেহেতু আমার খুব পছন্দ। আর রোজা থাকলে মনে হয় কি অনেক কিছু খেতে পারবো, আসলে ইফতারের পরে কিছুই খাওয়া হয় না। বাসায় কয়েকদিন ধরে কিছু মুড়ি ছিল, নরম হয়ে যাচ্ছিল, আপনাদের ভাইয়া আবার মুড়িগুলো সবগুলো ভিজাই দিছে, বলে আমি ইফতারি পরে খেয়ে নিব আম, কলা, দুধ এগুলো দিয়ে। কিন্তু আসলে সে খেতে পারেনি, অল্প কটা খাইছে, আর বাকি মুড়িগুলো নষ্ট হয়েছে। যেহেতু আমিও ইফতার করে নিচ্ছি, পরে আমি আর খেতে পাইনি, ভাত দিয়ে ইফতার করা হয়েছে, তারপর আর কিছুই খেতে ভালো লাগে নাই। তা সবগুলো মুড়ি দেখেন, মানে এখানে কিন্তু অনেক মুড়ি ছিল। হ্যাঁ, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা ইফতার শেষ করলাম। এরপর আমার একটা পার্সেল চলে আসছে, আর পার্সেলটা দুপুরেই আসছিল, কিন্তু এটাকে আর আনবক্সিং করা হয়নি। তা অমিকে বললাম আসো এটা একটু খুলে দেখি এর ভিতর কী কী তুমি অর্ডার দিছো। তো এখানে ছিল লাল চন্দন একটা, আর মুলতানি মাটি ছিল দুইটা, গ্লাম পারফিউম ছিল একটা, আর অর্ডিনারি টোনার ছিল একটা। তা আমি আবার এগুলো কিন্তু এখানে কিন্তু জিনিস দেখা যাচ্ছে একদম কম, মানে মাত্র কয়েকটা জিনিস, কিন্তু এটা প্রাইস ছিল 2600 টাকা। আমি তো অবাক, মানে কি আর বলবো, অনলাইনে এসে যে টাকা পয়সা ছেলেমেয়েরা এমনভাবে খরচ করতেছে, বিশেষ করে আমার মেয়ে অনলাইনে তার অর্ডার থাকেই, মোটামুটি চলতেই থাকে। যাই হোক, তারপরে আলহামদুলিল্লাহ কিছু করার নেই। আর আমি যেহেতু ওই পার্সেলটা আনতে যাবো নিচে, তখন আমি বলছিলাম আমার জন্য কয়েকটা চিপস নিয়ে এসো। তা ওর জন্য কয়েকটা চিপস নিয়ে আসলাম। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। সবার জন্য মন থেকে দোয়া রইল, ফি আমানিল্লাহ। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন।